আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যাদের ইকামা এখনো চেক করেন না অবশ্যই চেক করে নিবেন। আপনার ইকামাতে কি লেখা আছে সেটা অবশ্যই চেক করে নিবেন। আর বন্ধুরা, যাদের ফাইনাল এক্সিট চলে আসছে সেটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে প্রত্যেক মাসে মাসে একবার হলে আপনার ইকামা চেক করে নিবেন। আপনার ইকামার কি অবস্থা সেটা সবসময় চেক করার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আপনারা যদি সৌদি আরবে নতুন বা পুরাতন হয়ে থাকেন, অবশ্যই আপনার ইকামাটি প্রত্যেক মাসে একবার করে চেক করবেন। আপনার ইকামার ফাইনাল এক্সিট আসছে কিনা, ইকামা এক্সপায়ার হয়েছে কিনা, এবং আপনার ইকামা রিনিউ করতে হবে কিনা, কয় মাস বাকি আছে ইকামা সেটা চেক করতে পারবেন। সেটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে আসার পর এখান থেকে আপনার আপসের অ্যাকাউন্টটি ওপেন করে নিবেন। এখান থেকে আপনার আপসেটটি লগইন করে নেবেন। আপনার অবশ্যই আপসের অ্যাকাউন্টটা খোলা রাখবেন। আর আপসেট ছাড়া আপনারা চাইলে ইকামা চেক করতে পারবেন। সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আপনারা যাদের আপসেট নাই, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের ইকামা চেক করে দিতে পারবো। এখানে আপনার আপসেট এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ইকামা নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আমরা লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ওটিপি কোডটি দিয়ে দিবেন। আপনার মোবাইলের আপসে সময় একটা ওটিপি কোড আসছে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আপসে লগইন করে নিলাম। আসার পর ঠিক এরকম অবস্থা পেয়ে যাবেন। এরকম অবস্থা পাওয়ার পরে এখানে আপনাদের মাই মাই সার্ভিস এই অপশনে বা আপনার ইকামা আইডির উপরে ক্লিক করবেন, আপনার নামের উপরে। এখানে ক্লিক করার পর এখানে মাই প্রোফাইল অপশন চলে আসবে। তারপর মাই ভিসা এখানে ক্লিক করবেন। মাই ভিসা অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা চলে আসবেন। ভিসা নাম্বার এবং ভিসা টাইপ, এখানে ভিসা টাইপে ফাইনাল এক্সিট লাগছে। এখানে আপনার ফাইনাল এক্সিট লাগছে এবং ফাইনাল এক্সিটের ডেটও চলে আসছে। ফাইনাল এক্সিট লাগার পরে আপনি চাইলে যে কোনো সময় যাইতে পারবেন দেশে টিকিট কাটে। আর আপনার এখানে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, এই টাইমের ভিতরে আপনাকে সৌদি আরব ছাড়তে হবে। আর যদি না ছাড়েন এটা অটোমেটিক আপনার মামলা হয়ে যাবে বা আপনার ফাইনাল এক্সিটটি চলে যাবে। এটা হুরুবের পর্যায়ে চলে আসবে। আহ, এই ডেটের ভিতরে আপনি অবশ্যই সৌদি আরবে ছাড়তে হবে, না হলে আপনি যেতে পারবেন না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা, এখানে যে ফাইনাল এক্সিট যদি আপনার নেওয়া লাগে থাকে, এখানে আপনার যদি ওয়ার্ক লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ফাইনাল এক্সিট লাগে নাই। বা অ্যাবসেন্ট দ্য ওয়ার্ক লেখা থাকলেও এটাও ফাইনাল এক্সিটের পর্যায়ে পড়ে। কিন্তু এটা ফাইনাল এক্সিট না। আপনি কাজের অনুপস্থিতিতে আপনি যদি কফিল থেকে পালিয়ে যান তাহলে অ্যাবসেন্ট দ্য ওয়ার্ক লেখা আসবে। আর আপনার কফিলে যদি ফাইনাল এক্সিট লেখা, অবশ্যই আপনার দেশে যাইতে হবে। আপনি এই দেশে আপনি দ্বিতীয়বার কোনো আপালা বা আকামা করতে পারবেন না। আপনার দেশে যাওয়ার পর আবার নতুন বিষয় আসতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।